ঢ্যাঁড়সের তরকারি তোমরা এইভাবে কে কে খেয়েছো কমেন্ট করে জানাও। তো দেখো আমি ঢ্যাঁড়সগুলোকে আগে সুন্দর করে তেল দিয়ে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো, তাতে করে ঢ্যাঁড়সের লোদ লোদ ভাবটা কেটে যায়। একটু ভাজা ভাজা করে নিলে খেতেও স্বাদ হয়। তো দেখুন আমি তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দিয়েছি। আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভাজার পরে আমি এর মধ্যে ইউজ করব গোটা মশলা। তো গোটা মশলার মধ্যে আমি কী কী দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, টমেটো, আদা পেস্ট করে আমি দিয়ে দেবো। দেখো এবারে খুব সুন্দর করে আমি 4-5 কোয়া রসুনও দিয়েছি। খুব সুন্দর করে মশলাটাকে কষাবো মাংসের মতন করে। এভাবে তোমরা ঢ্যাঁড়সের তরকারিটাকে খেয়ে দেখবে, ভীষণ সুন্দর লাগে খেতে। আর অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিয়ে দেখো জল দিলাম, দিয়ে আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো খুলেছি, দেখো কী সুন্দর, দেখো ঢ্যাঁড়স আর আলুতে সেদ্ধ হয়ে গিয়ে মাখা মাখা হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট